হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটির টপিক হচ্ছে যে বিটকয়েন $1,00,000 গিয়ে থেমে থাকবে কি এর থেকে আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েনের মধ্যে। বিটকয়েন $1,00,000 একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্ট এবং $1,02,000 এটা হচ্ছে ফেবোনাচি রেজিস্ট্যান্ট একটা রেজিস্ট্যান্ট রয়েছে। তো বিটকয়েন কি $1,00,000 বা $1,02,000 গিয়ে থেমে থাকবে কি এর থেকে উপরে যাবে না, এখান থেকে বাউন্স ব্যাক করে নিচে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের সবার প্রিয় যে অল কয়েনগুলো কেন পাম্প করতেছে না, এই বিষয়টা নিয়ে সবের মনের ভিতরে একটা কোয়েশ্চন, এবং আমাকে অনেকে বলতেছেন যে অল কয়েন কেন পাম্প করতেছে না, বিটকয়েন লাগাতার পাম্প করতেছে। এই বিষয়টা নিয়েও আমি আজকের ভিডিওটির মধ্যে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ থাকবে এবং অল এভারেজ ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে কী চলতেছে, ফান্ডামেন্টালি খবরাখবরগুলো কী চলতেছে তার বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমি ভিডিও বানাবো আর বিটকয়েনের চার্ট থাকবে না, তা হতেই পারে না। কিছু গুরুত্বপূর্ণ চার্ট বেরিয়ে আসছে এবং বিভিন্ন ইন্ডিকেটর চার্টের মধ্যে দেখাচ্ছে যে এখান থেকে বিটকয়েন আরও বেশি পাম্প করার একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো সমস্ত আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখতে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমি কিন্তু আপনাদের অনেক ভিডিও বানিয়ে বোঝানোর চেষ্টা করি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজগুলো কভার করে থাকি এবং আমি বুঝিয়ে থাকি যে এই মার্কেটের মধ্যে টিকে থাকার জন্য কত দরকার। এই মার্কেটে যারা টিকে আছেন ডেফিনেটলি অনেক ভালো প্রফিটে আছেন। তো আমি বলবো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে নোটিফিকেশন বেলটি কিন্তু বাজিয়ে রাখবেন। ওকে, আর যদি আপনারা নতুন এই ভিডিওটি কেউ দেখছেন তাহলে আমার ভিডিওর প্লেলিস্টে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট তৈরি করা আছে। আপনারা এখান থেকে বেসিক ভিডিওগুলো শিখতে পারবেন যে ক্রিপ্টো মার্কেটে কীভাবে এখানে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করা যেতে পারে বা এই মার্কেটে কীভাবে আর্নিং করা যাতে বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করা আছে, দেখে শিখতে পারবেন। তো আসুন বিস্তারিত ভিডিও স্টার্ট করি। বর্তমানে মার্কেটের মধ্যে বন্ধুরা দেখতে পারবেন 2.66% 24 আওয়ার্সের মধ্যে বৃদ্ধি পেয়েছে টোটাল মার্কেট ক্যাপ। এখানে $3.15 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে এসেছে। মার্কেট এখানে ইনক্রিজ হয়েছে এবং বিটকয়েন এবং টোটাল ক্রিপ্টো মার্কেট যে মার্কেট ক্যাপ রয়েছে সে তার অল টাইম হাইটাকে ভেঙে ফেলেছে এবং অল টাইম হাইটাকে ভেঙে ফেলে এখন $3.15 ট্রিলিয়ন মধ্যে মার্কেট ক্যাপটা দাঁড়িয়ে আছে। প্লাস বন্ধুরা আপনারা ফেয়ার অ্যান্ড গ্রিড যদি দেখেন 85%, এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানুষ লালচের মধ্যে রয়েছে। বিটকয়েনের মাইলস্টোন হচ্ছে গিয়ে $1,00,000, সেটা ধীরে ধীরে অ্যাচিভ করতেছে আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। প্লাস বন্ধুরা এখানে ইথেরিয়ামের কোনো হেলদোল দেখা যাইতেছে না, তার জন্য অল কয়েনে আমরা কিন্তু পাম্প বর্তমানে বিশেষভাবে দেখছি না। এই বিষয়গুলো চার্টের মধ্যে এবং ফান্ডামেন্টালি নিউজ নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। বা পাশাপাশি বিটকয়েন পাম্প করতেছে, বিটকয়েন ডমিনেন্স বৃদ্ধি পাইতেছে এবং এখানে বিটকয়েন কি আরও থেমে থাকবে, $1,00,000 কি আরও উপরে যাবে তা দেখার জন্য আমরা কিছু ফান্ডামেন্টালি খবরাখবরগুলো বিষয়গুলো দেখে নিই। তার আগে আমি বলবো আপনারা যারা টেলিগ্রামের জয়েন হয়েন নাই আমার চ্যানেলের, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, এখানে টেলিগ্রামে জয়েন হয়ে যান। বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আমি এখানে আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে এখানে ফান্ডামেন্টালি খবরাখবর মার্কেটের মধ্যে যা আসছে এগুলো দিয়ে আমি কিন্তু বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। গো ফাস্ট, আপনারা এই ক্রিপ্টো বাংলা টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে থাকুন, এখানে ফলো করে রাখুন আপনারা খুব দ্রুত গিয়ে। চলুন ফান্ডামেন্টালি কিছু খবরাখবর নিয়ে দেখে আসি। আমরা যেভাবে প্রথম ভিডিওতে আমার এর আগের ভিডিওতে বলেছি যে বিটকয়েন $1,00,000 যাবে, এখানে ফান্ডামেন্টালি নিউজ এবং $1,00,000 থেকে আরও বেশিও যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইউএসের মধ্যে ট্রাম্প সরকার এসেছেন এবং এখানে 20 জানুয়ারি ট্রাম্প সরকার শপথ গ্রহণ করবেন। তার পেছনে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং নিউজ এখানে মার্কেটের মধ্যে। আর এই মার্কেটটা কিন্তু ফান্ডামেন্টালি নিউজের উপরে বেশিরভাগ ডিপেন্ড করে, কারণ যত সময় এই সম্পূর্ণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে রুল অ্যান্ড রেগুলেশন না আসে ততক্ষণ এখানে ফান্ডামেন্টালি নিউজগুলো কিন্তু মার্কেটের মধ্যে কাজ করবে টেকনিক্যাল অ্যানালাইজ থেকে ভালো। টেকনিক্যাল অ্যানালাইজ অনেকে বলে ভালো, বাট এটা যদি রুল অ্যান্ড রেগুলেশন হিসাবে যদি এই মার্কেটটা থাকতো তাহলে আমি মনে করতাম যে টেকনিক্যাল অ্যানালাইজটি বিশেষভাবে কাজ করবে এই মার্কেটের মধ্যে। বাট বর্তমানে এই মার্কেটটা রেগুলেট নয়, তার জন্য এখানে ফান্ডামেন্টালি মার্কেটটাকে ম্যানিপুলেট যে কোনো ভ্যালস বা যে কোনো বিশেষ বড় কোম্পানি এটাকে ম্যানিপুলেট করতে পারতেছে ফান্ডামেন্টাল নিউজ দিয়ে। তার জন্য আমাদের ফান্ডামেন্টালি খবরাখবর নিউজগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন আমরা এখানে যদি দেখি মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি, আপনারা জানেন 3 লাখের উপরে বিটকয়েন তারা স্টেপ বাই স্টেপ বিটকয়েন ডিসিএ করে তারা বাই করেছে। এবার মাইক্রোসফট কোম্পানি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ট্রেড করা স্টক টেসলা এবং এনভিডিয়া থেকেও বেশি। তাহলে বুঝতে পারতেছেন টেসলা এবং এনভিডিয়া একটা বিশাল কোম্পানি, তার থেকেও কিন্তু বেশি এখানে আগে চলে গিয়েছে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি। তাদের কাছে বিটকয়েন বাই পর্যাপ্ত পরিমাণে। দেখবেন আগামী দিনে হয়তো মাইক্রোসফট কোম্পানি একটা বিটকয়েনের ব্যাংক হয়ে তৈরি হয়ে যাবে, কারণ বিটকয়েন যখন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি $15,000, $16,000, $20,000 বিটকয়েন বাই করতো তখন মার্কেট, যখন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি কিনতো তখন মার্কেট ডাউন হয়ে যেত, কিন্তু আজকে 80,000, 90,000 এর মধ্যে বিটকয়েন তারা কিন্তু পারচেস করতেছে। তার মানে তাদের আগামী দিনের লক্ষ্য বা তাদের আগামী দিনের টার্গেটটা কত বড় হতে পারে আপনারা জানতেছেন, বুঝতে পারতেছেন। তো দেখুন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি কিন্তু এখন টেসলা এবং নিভিয়া কোম্পানির মতো কোম্পানিকে পিছিয়ে ফেলে তারা আগে চলে গেছে একমাত্র
বিটকয়েনের কারণে। এখানে দেখতে পারবেন এনভিডিয়া, এই কোম্পানিটা বিশাল বড় একটি স্টক মার্কেট, তারা কিন্তু Q3 পট আপ করেছে এবং তাদের যে রেভিনিউ আগের বছরে তারা রেভিনিউ ছিল $33.1 বিলিয়ন, এবং এই Q3-তে তারা পট আপ করেছে এবং এখান থেকে উঠে এসেছে। আমি গতকালকে টেলিগ্রামে আপনাদের বলে দিয়েছি যে নিভিডিয়া তাদের যে স্টকগুলো এখানে তারা রেভিনিউ পট আপ করবে, এটা যদি ভালো আসে মার্কেট আমরা পজিটিভ দেখব। বাট বন্ধুরা এখানে $35.1 বিলিয়ন তারা এখানে পট আপ করেছে, তাদের এখান থেকে রেভিনিউ এত পরিমাণ তারা দেখিয়েছে যে এখানে লাভ হয়েছে, এর আগের Q2 থেকে এত বেশি লাভ হয়েছে Q3-র মধ্যে। তার জন্য মার্কেট আমরা 97K বিটকয়েন দেখতে পেতেছি এখানে এই কোম্পানির জন্য, এখানে স্টক মার্কেটের মধ্যে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে কিন্তু একটা পজিটিভ নিউজ বেরিয়ে আসছে গতকালকে, তো সেটাও কিন্তু খুবই ভালো, গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনারা দেখুন মার্কেটের মধ্যে বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপ, অল কয়েনের টোটাল মার্কেট ক্যাপ, টোটালি ক্রিপ্টো মার্কেট ক্যাপ কিন্তু বৃদ্ধি পাইতেছে। পাশাপাশি এখানে 1 বিলিয়ন গতকালকেও মিন্ট হয়েছে USDT, তেতার কোম্পানি 1 বিলিয়ন USDT মিন্ট করেছে। তার মানে কি আজকে নাও হয়তো পারে কালকে বা পরশুদিন এখানে মার্কেটের মধ্যে নতুন নতুন টাকা আসছে, ফিয়াট কারেন্সি আসছে, তার মানে কি মার্কেট ডেফিনেটলি পাম্প করার সম্ভাবনা রয়েছে। আমরা এখানে $8-10 বিলিয়ন এখানে দেখে নিয়েছি যে এই এক মাসের ভিতরে এখানে মিন্ট হতে USDT, ঠিক আছে। তো মার্কেটের মধ্যে কি, মার্কেটের মধ্যে ফান্ড আসছে, টাকা আসছে, মার্কেট পজিটিভ ডাইরেকশনে যেতেছে। পাশাপাশি এখন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি তারা অনেক বেশি লাভবানে আছে। মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি আরও কেনার জন্য 1.7 বিলিয়ন থেকে 2.6 বিলিয়ন বাড়িয়েছে। বাই মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি তারা একটা কোম্পানি, পাগল কোম্পানি বলবেন, কিন্তু যারা বলেছেন আজকের দিনে তারা কিন্তু সব থেকে বড় একটা কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে ক্যাশ রয়েছে, অনেক কোম্পানি ক্যাশ নাই, কিন্তু মাইক্রোস্ট্রাটেজি কোম্পানির কাছে দেখুন তারা এত টাকা তাদের কাছে আছে বিটকয়েন কেনার জন্য, বাট তারা আরও জোগাড় করে লোন নিয়ে যা করে সব করে তারা $2.6 বিলিয়ন তারা জোগাড় করেছে, আরও বিটকয়েন কিনবে। বাই মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি 80-90 লাখ ডলারের মধ্যে বিটকয়েন বাই করতেছে এবং এখন আবার তারা কিন্তু আরও বিটকয়েন তারা বাই করতে চায়। এই দেখেন তাদের সংখ্যাটা বাড়িয়েছে, দেখতেছেন। তো এখানে কি হইতেছে, এই টোটাল মার্কেটের মধ্যে কি হইতেছে, ট্রাম্প সরকার যখন এই যে দেখতেছেন, ট্রাম্প সরকার যখন এই যে মাইক্রোসেলার বা ইউএসের যে কোম্পানি মাইক্রোসফট কোম্পানি, ট্রাম্প সরকার যখন গদিতে বসবেন, হোয়াইট হাউসে বসবেন, তখন 20 জানুয়ারিতে ট্রাম্প সরকার বিভিন্ন অ্যানাউন্সমেন্ট যদি মার্কেটের মধ্যে করেন, তাহলে বিটকয়েন যে মানুষ বলতেছে $2.5 লাখ $2 লাখ পসিবল, নট পসিবল, পসিবল। কারণ কি এখানে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি, পাশাপাশি এই যে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি এখানে আরও বাই করার জন্য তারা ভাবতেছে, তারা কি এখানে $1 লাখ টার্গেট নিতেছে, তারা $2 লাখ থেকে $1.5 লাখ $2 লাখ তারা কিন্তু টার্গেট নিতেছে, বুঝতে পেরেছেন। তো তারা কন্টিনিউ বাই করতেছে। প্লাস হচ্ছে গিয়ে এখানে দেখুন আমরা 2021-22-এ আমরা ছোটো ছোটো কোম্পানি দেখতে পেয়েছিলাম বিটকয়েন বাই করতে, কিন্তু এখন ধীরে ধীরে ব্ল্যাক রকের মতো দুনিয়ার সব ব্ল্যাক রক কোম্পানি বাই তারা এখানে ETF নিয়ে এসেছে এবং এই ETFটা iShares এখন বিটকয়েনের এই যে নাসদাক কিউয়ের মধ্যেও তারা কিন্তু এখন বিটকয়েন ETF অপশন ট্রেডিং করতেছে। এটা স্টার্ট হয়েছে রিসেন্টলি গতকালকে, ঠিক আছে। তো তারা অপশন ট্রেডিং স্টার্ট করেছে, মানুষ আরও ইনভলভ হবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, বিটকয়েনকে জানবে এবং বিটকয়েন কেনার সংখ্যাটা বৃদ্ধি পেবে, বুঝতে পেরেছেন। পাশাপাশি দেখতে পারবেন এখন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানিকে দেখে এখানের টোকিও ভিত্তিক মেটা প্ল্যানেট একমাত্র এত বিলিয়ন মূল্যের বিটকয়েন কিনেছে, তারাও কিন্তু এই যে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানির মতো ধীরে ধীরে দেখেন 1100, বেশি সংখ্যায় নয় কিন্তু 1142টি বিটকয়েন তারা এখানে বাই করেছে ধীরে ধীরে, ঠিক আছে। তো ধীরে ধীরে অ্যাকুমুলেশন করে আপনি কিন্তু ধীরে ধীরে একটি জিনিস কাট্টা করে বা দলা করে একদিন আপনি কিন্তু বিশাল বড় একটা মালিক হতে পারবেন, কিন্তু ধীরে ধীরে আপনার প্রত্যাশা কিন্তু জারি রাখতে হবে। মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি ধীরে ধীরে একদিনে কিন্তু নয়, ধীরে ধীরে তারা বড় হয়েছে, ঠিক আছে। তো আপনার টার্গেট থাকতে হবে, আপনার মাইলস্টোন থাকতে হবে বিশাল বড়, এবং ধীরে ধীরে আপনার অ্যাকুমুলেশন করে যান, একদিন স্বাবলম্বী অবশ্যই হবেন। তো এটাই আপনারা দেখতে পারবেন এল সালভাডোর লিগ্যাল টেন্ডার তাদের দেশে দিয়েছে, তারা প্রতিদিন একটা করে বিটকয়েন বাই করে তারা আজকে কত টাকার মালিক হয়ে গেছে। এখানে ব্লুমার্গের মতে ট্রাম্প প্রশাসন ক্রিপ্টোকারেন্সির উপর দৃষ্টি নিবন্ধন করে একটি যুগান্তকারী হোয়াইট হাউস অবস্থান প্রবর্তনের ধারণা নিয়ে চিন্তা করছে। আমি যা বললাম যে ট্রাম্প সরকার গতিতে 20 জানুয়ারি যখন বসবেন, তখন তারা হোয়াইট হাউসের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ট্রাম্প অবভিয়াসলি বলে দিয়েছেন যে তাদের কুশাগারে 2 লাখ পার ইয়ার বিটকয়েন তারা স্টক করে রাখবে, আর যদি ইউএসএ এরকম কাজ করে সারা দুনিয়ার দেশ এরকম কাজ করতে বাধ্য হবে। কেন? কারণ কি এল সালভাডোর তাদের দেশে বিটকয়েন লিগ্যাল দিয়েছে। ইউএসএ ট্রাম্প সরকার এখন ভাবতেছে যে আমাদের সরকারি আওতায় আমরা প্রতি বছর 2 লাখ বিটকয়েন যদি স্টক করে রাখি, একদিন আমরা এই দেশের, তারা তো অলরেডি রাজা, তারা একদিন আরও বেশি উন্নত হবে। কারণ এই বিটকয়েনের ভবিষ্যৎ, যখন বিটকয়েন $15,000-16,000 ট্রেড করছিল, তখন মানুষ বলছিল বিটকয়েন কিছু না, খারাপ, সব ফালতু, কিন্তু আজকে বিটকয়েন দাঁড়িয়ে আছে $1 লাখ দিকে এগোচ্ছে। আজকে সবাই বলতেছে বিটকয়েন ভালো, কিন্তু 2012-তে কি তখন বিটকয়েন ভালো ছিল না? 2012তেও বিটকয়েন চলেছে, আজকে 2024-25-এও বিটকয়েন চলছে। এটা কিন্তু একটা অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়েবে একদিন। এখনও যদি আপনি না বুঝেন, তাহলে এই বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন। ব্লকচেন কি, দিন প্রতিদিন কি টেকনোলজি আসছে দুনিয়ার মধ্যে। আপনি সিধা একটি কাজ করুন, একটা লেজার ওয়ালেট কিনেন, একটা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অল্প করে বিটকয়েন বাড়িয়ে যান। আগামী দিনে আপনি মরে গেলে আপনার পোলাপান, আপনার ছেলে মেয়েকে এটা দান করে জানবে, এটা আমি কিছু করতে পারি না দুনিয়ার মধ্যে, আমি তোমাকে অল্প একটা শতসী বা একটা বিটকয়েন দিয়ে গেলাম, এটা নিয়ে তুমি
তোমরা হ্যাপি দাও, ঠিক আছে। তো এটা একটা অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়ে যাবে কিছুদিনের মধ্যে, দেখবেন দুনিয়ার সব কোম্পানি এখানে ইনভলভ হইতেছে। তার মানে বুঝতে পারতেছেন বিটকয়েনের কত বেশি প্রায়োরিটি। হ্যাঁ, বিটকয়েন আমরা 2.5 মাস 2 বছর অবশ্যই ডাউন ট্রেন্ড দেখবো। পাশাপাশি দেখেন এই বিষয়গুলো ফান্ডামেন্টাল নিউজ চলছে মার্কেটের মধ্যে। এখানে আমি কিছু চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের দেখাই, চার্ট আমার কাছে রয়েছে। দেখুন বিটকয়েন চলতেছে এখন $97,000। বিটকয়েনের এখানে যদি স্টকটিক এই যে দেখতে পারবেন স্ট্যাটিক RSI, এটা কিন্তু এখন ক্রস ওভার করেছে। আমরা বলতেছি না যে বিটকয়েন $1 লাখ গিয়ে থেমে যাবে বা বিটকয়েন এখান থেকে আরও বেশি ডাউন চলে আসবে, বাট এখানে যদি আপনারা স্ট্যাটিক RSI যদি দেখেন, এখানে কিন্তু দেখেন এখানে মার্কেটটা কিন্তু এই যে এটা কিন্তু 3 উইক মানে এখানে 3 7 21 দিনের একটা চার্ট বের করেছি। এটা কিন্তু একদিনে ধরতে পারবেন না, ঠিক আছে। এটা কিন্তু কমসে কম 3 মাস বা 4 মাসের হিসাবে বা 5 মাস বা এখানে 6 মাসও লাগতে পারে এই চার্ট হিসাবে। এখানে যে কোনো চার্ট অ্যানালাইজ করলে দিনটা অবশ্যই দেখবেন যে এখানে কয় দিনের কথা বলা হইতেছে, ঠিক আছে। তো এখানে স্ট্যাটিক RSI হিসাবে এখানে বিটকয়েন কিন্তু এই যে ক্রস ওভার করেছে, তার মানে এখান থেকে বিটকয়েন $1.5 লাখ $2 লাখ টার্গেট রয়েছে একটা লং টাইম পারপাসে। পাশাপাশি সাইকেল টপ হিসাবে যদি আমরা এখানে দেখি, তাহলে এই যে নীল কালারের লাইনটা MA 350x2, এটা কিন্তু এই যে দেখতে পারবেন এর আগে আমরা 2019-এ যে 1 2 3 পরে যখন এই রেড লাইনটাকে ক্রস করে উপরের দিকে যাওয়া স্টার্ট করে তারপর নীল লাইনটাকে দাগ করে তার টপ মেরেছিল। তো আমরা যদি এখানে দেখি তাহলে 1 2 3 এবং এই রেড লাইনটাকে অবশ্যই ক্রস আউট করেছে। আমি এর আগের ভিডিওগুলোতেও আপনাদের দেখিয়েছি, এই চার্টটা কিন্তু আজকের নয়, অনেক আগে থেকে আমি শেয়ার করে আসা আপনাদের। এখন টার্গেট হচ্ছে এখানে 92 দেখানো হয়েছে, 97-এ চলতেছে। এখান থেকে $1 লাখ টাচ করবে, একটু নিম্নমুখী হবে মার্কেট, তারপরে আবার পাম্প করবে। তার মানে এই নীল লাইনটাকে ধরে যদি যায় তাহলে $2 থেকে $2.5 লাখ বিটকয়েনের টার্গেট রয়েছে, আমি আগাম আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। পাশাপাশি মার্কেট স্ট্রেট কিউ এই চার্টটা যদি আপনারা দেখেন তাহলে বর্তমানে হলুদ লাইনের ভিতরে এই সাইকেলের মধ্যে বিটকয়েন রয়েছে। এই টার্গেট হিসাবে বিটকয়েন এই হলুদ লাইনটাকে ভাঙবে, দ্যাট মিন্স এখানে $1 লাখ টাচ করবে। তারপরে একটু ডাউন মার্কেটের মধ্যে দেখব, তবে এটা একটা ক্র্যাশ মার্কেট থাকবে না। এখন হচ্ছে বুল মার্কেট, এখানে 20% 30% যদি মার্কেট ডাউনে চলে আসে এখানে লসে সিল করে বেরিয়ে যাবেন না। এখানে কিন্তু 2 বছর আর 2.5 বছর 1.5 বছর সময় যে আমরা বেয়ার মার্কেট দেখেছি এইরকম মার্কেট আমরা দেখতে পাবো না। এখানে টার্গেট রয়েছে জোন 1,16,000-এর দিকে এখানে মুভ হবে বিটকয়েন। দ্যাট মিন্স এখানে হচ্ছে গিয়ে নিউ অল টাইম ভেঙে ফেলেছে বিটকয়েন, এখন নতুন একটা সাইকেলের মধ্যে বিটকয়েন চলে যাবে। তার মানে এই হলুদ লাইন থেকে এই টার্গেটের মধ্যে যাওয়ার পরে বিটকয়েন আর ফিরে দেখবে না, এখান থেকে কন্টিনিউ পাম্প করার একটা সম্ভাবনা রয়েছে। এখানে ওয়েক অফ মেথড হিসাবে যদি দেখেন বিটকয়েন এখানে যদি দেখেন তাহলে এখান থেকে একটা পাম্প করবে বিটকয়েন, এই অবশ্যই করে নিয়েছে $1 লাখ কাছাকাছি। $1 লাখ থেকে এখানে ওয়েভের হিসাবে যদি আমরা দেখি তাহলে এখানে একটা ছোট্ট কারেকশন আমরা দেখতে পারি, $1 লাখ থেকে নিচে আসা, এখানে $90-85 হাজার মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমি বলবো না আসবে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, বাট এখানে একটা রেস্ট নেওয়ার বিটকয়েনের দরকার। এখান থেকে আবার এগেন কিন্তু বিটকয়েন পাম্প করবে, ওকে, এই চার্ট হিসাবে। প্লাস এখন কথা হচ্ছে আমরা বিটকয়েনের চার্টটা দেখি, তারপরে আমি অলকয়েনের কথা বলতেছি আপনাদের। ভিডিওটা লং হইতেছে, একটু ধৈর্য ধরবেন। দেখেন বিটকয়েন আমরা কিন্তু কি 96,700-এর মধ্যে বিটকয়েন রয়েছে। আমি আপনাদের কিন্তু যে ভিডিওটা মেক করে দিতেছি আমি ক্লিয়ার কাট আপনাদের বলে দিই যে এই যে আমি একটা ট্রায়াঙ্গেল লাইন বানিয়েছি ভাই, এই ট্রায়াঙ্গেল লাইনের মধ্যে বিটকয়েন কিন্তু ঘোরাফেরা করতেছে। এখানে অনেক কমজোর মানুষ আছে, দুর্বল মানুষ আছে, আমি জানি। যখন মার্কেট অল্প কারেকশন নেয় একটি কয়েন সেল করে দেয়, আবার ওই কয়েনটা কিন্তু এগেন যখন পাম্প করে বিটকয়েন পাম্প করলে ওই কয়েনগুলো পাম্প করে আবার বাই করে এখানে পোর্টফোলিও ডাউন করতেছে। এখানে বসে থাকেন, লাইন দেখুন, ট্রেড করুন, লাইন দেখুন, ট্রেড করুন। লং টাইম হিসাবে আছে বিটকয়েন 1 লাখ যেতে দেন, তারপরে প্রফিট বুকের স্ট্র্যাটেজি 2টা আমি ভিডিও আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি, প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, আপনারা দেখে আসুন কীভাবে প্রফিট বুক করতে পারবেন। এখানে আমি আর বিস্তারিত বলতেছি না, ভিডিও লম্বা হয়ে যাইতেছে। দেখুন এখানে মেথড হিসাবে এখানে ট্রায়াঙ্গেল লাইন হিসাবে আমরা ডেটমিন বিটকয়েন এখানে মোটামুটি 99 $1 লাখ এখানে 4 ঘন্টা হিসাবে আমি এখানে $1 লাখ মানে নিলাম, বা এখানে 98 গিয়ে বা বিটকয়েন কিন্তু দেখেন $1 লাখ টার্গেট দিয়েছে, তো $1 লাখ যাবে তা কিন্তু নয়। মানুষ 99,800 $99,700 এরকম মানুষ এখানে কিন্তু টার্গেট লাগিয়ে রেখেছে, ঠিক আছে। তার মানে এখান থেকে মার্কেট 1 লাখ যখন টাচ করবে বা এখানে 99,800 99,700 এরকম একটা সিচুয়েশনে যাবে, এখান থেকে মার্কেট কিন্তু অল্প একটা কারেকশন নিয়ে অলমোস্ট মার্কেট যদি এই লাইনের ভিতরে থাকে ট্রায়াঙ্গেল লাইনের ভিতরে, তাহলে আমি ভেবে নিলাম যে মার্কেটে এখানে কিন্তু অলমোস্ট এই যে রেঞ্জের মধ্যে অর্থাৎ এখানে $92,000 কিন্তু এগেন ট্রাই করতে পারে। নাই তো আমি এখানে মনে করলাম যে বিটকয়েন এখানে 93 বা 90,000 93 এর মধ্যে একটা টাচ করবে। আর এমনও যদি পরিস্থিতি আসে, আবার এখানে যদি আমি নিউজ নেগেটিভ দেখতেছি না, একটা কোনো ধরনের নিউজ যদি আসে ইউক্রেন আর ইসরায়েলের মধ্যে, ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, এখানে আমেরিকা ইনভলভ রয়েছে, আমেরিকার মিসাইল রয়েছে, এই একটা নিউজ চলতেছে মার্কেটের মধ্যে। যদি পারমাণবিক হামলা নিয়ে যদি কোনো ধরনের ওয়েপন প্র্যাকটিস করা হয় বা হাতিয়ার নিয়ে যদি কোনো ধরনের ব্যাড নিউজ আসে, তাহলে আমরা $85,000 কিন্তু বিটকয়েনের একটা রেস দেখতে পারি। আর এখানে খুব সুন্দর একটা দেখতে পারবেন একটা অ্যাকোমোডেশন জোন বানিয়েছে বিটকয়েন, তার মানে এখান থেকে পাম্প করার সম্ভাবনা বেশি রয়েছে। বাট এই ট্রায়াঙ্গেল লাইন টাচ করে যদি নিচে আসে তাহলে এখানে ওই যে আমি বললাম 93 বা $92,000 কাছে যদি চলে আসে তাহলে বাবার কোনো বিষয় নাই। বাট যদি খারাপ পরিস্থিতি আসে তাহলে 85, ঠিক আছে, এইটা ধরে নিতে পারেন। 85-এর উপরে যদি থাকে তাহলে হেলদি কারেকশন, কোনো বিষয় নয়। প্লাস
আমরা এখন সবার মনের কোয়েশন যে ভাই আমরা বিটকয়েনে তো লাগাতার পাম্প দেখতেছি কিন্তু অল কয়েন তো আমরা বাড়তেছে না, কি করি? তাহলে আমি দেখেন চলে যাব বিটকয়েন ডমিনেন্সের দিকে। আর বিটকয়েন ডমিনেন্স আমি কিন্তু ক্লিয়ার কাট এর আগের ভিডিওগুলোতেই আমি আপনাদের বলে দিয়েছি যে বিটকয়েন দেখুন এখানে বিটকয়েন কিন্তু $1,00,000 গিয়ে যে থেমে থাকবে তা কিন্তু নয়। এখানে পজিটিভ মার্কেটের মধ্যে রয়েছে। বিটকয়েন $1,00,000 দিকে নভেম্বরের দিকে চলে যেতেছে, ডিসেম্বর আর জানুয়ারি 20 তারিখ অবধি আমাদের কাছে পর্যাপ্ত এখানে 2 মাস সময় হাতে রয়ে গেছে। আর আমি যেমনটা এর আগের প্রথম স্ট্র্যাটেজি বিটকয়েনের মধ্যে যে ভিডিওটা বানিয়েছি এখানে আমি বলেছি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা একটা ভালো পজিটিভ দেখতে পেতে পারি। তো এই পজিটিভ হিসাবে যদি আমরা বিটকয়েনকে মোটামুটি $1,50,000 বা $2,00,000 যদি ধরি তাহলে আর এখানে বিটকয়েন ডমিনেন্স কিন্তু বন্ধুরা নিচে নামবে না। এখানে টোটালি আমি বললাম 70-এর কাছাকাছি বিটকয়েন ডমিনেন্স যাওয়ার পসিবিলিটি রয়েছে। দেখুন 70-এর কাছাকাছি যদি বিটকয়েন ডমিনেন্স যায় তাহলে বিটকয়েন $2,00,000 বা $1,50,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যেখানে ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি এটা ডেফিনেটলি ভেঙে ফেলেছে। এই যে 1 উইকের চার্ট আমি ওপেন করেছি, এই যে ট্রায়াঙ্গেল লাইনের আগে ভাঙে নাই কিন্তু এখন ভাঙে ফেলেছে। তার মানে এখানে আপনার সন্দেহটা বা ডাউটটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এখানে বিটকয়েন ডমিনেন্সটা আমরা 70-এর কাছাকাছি দেখবো আর $1,00,000 গিয়ে যে বিটকয়েন থেমে যাবে। আমি আমার মতে আপনি কী ভাবতেছেন, আপনার মাইন্ডটা কী ভাবতেছে আমি বলতে পারবো না, বাট আমি যেটা ভাবতেছি যে বিটকয়েন ডমিনেন্স এখানে 70-এর দিকে যাবে, গিয়ে এখান থেকে রিটেস্ট করে বিটকয়েন একটা অল সিজন আমরা কিন্তু দেখব। কিন্তু বন্ধুরা এটা কিন্তু অল্প সময়ের জন্য বলতেছি না, এখানে 6 মাস 5 মাসও সময় লাগতে পারে, এটা কিন্তু দেখে নেবেন। প্লাস হচ্ছে এখানে বিটকয়েন ডমিনেন্স থামছে না, তার মানে যত সময় বিটকয়েন ডমিনেন্স নিচে পড়বে না ততক্ষণ অল কয়েনের মধ্যে পাম্প আমরা দেখব না। শর্টে বলে দিলাম ইথেরিয়ামের চার্টটা আমরা দেখে নেই। ইথেরিয়াম মার্কেটের মধ্যে টাকা আসছে, ফিয়াট কারেন্সি আসছে, ইথেরিয়ামের মধ্যে টাকা আসছে না। যত সময় ইথেরিয়ামের মধ্যে টাকা আসবে না ততক্ষণে মার্কেট পাম্প করবে না। ইথেরিয়াম দেখুন একটা সাইলেন্ট মধ্যে দাঁড়িয়ে আছে বন্ধুরা। ইথেরিয়াম কিন্তু তার অল টাইমের কাছাকাছিও যাচ্ছে না এবং ইথেরিয়ামটা পাম্প করছেন না, শুধু বিটকয়েন পাম্প করতেছে। তো দেখুন এখানে বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়ামও কিন্তু পাম্প করতে হবে, কিন্তু এখন তো শুধুমাত্র বিটকয়েনের মধ্যে টাকা যেতেছে। তো বিটকয়েন যখন গিয়ে একটি স্থানের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন আমরা দেখব ইথেরিয়ামের পাম্প। ইথেরিয়ামে দেখুন এখন $3,300 এটা একটা রেসিস্ট্যান্ট ছিল, ফিবোনাচি রেসিস্ট্যান্ট রয়েছে, এই যে দেখতে পারবেন 0.61 এটা রয়েছে রেসিস্ট্যান্ট, বাট এটার এগেন ভাঙতে হবে, তারপরেই এখানে ইথেরিয়াম কিন্তু পাম্প করবে। তো আমি যেটা বলতেছি যে এখন তো বিটকয়েন পাম্প করতেছে, $1,00,000 যাওয়ার পরে এখানে ছোট্ট একটা কারেকশন আসবে। কারেকশন আসার পরে এখান থেকে একটা সাইড ওয়ে যদি $1,00,000টাকে যদি ধরে রেখে নিতে পারে বিটকয়েন বা একটা সাইড ওয়ে যদি ক্রিয়েট করে তাহলে আমরা কিন্তু অল কয়েনের মধ্যে পাম্প দেখা স্টার্ট করে দিব এবং ইথেরিয়ামের মধ্যে ফান আসা স্টার্ট হবে এবং ইথেরিয়াম কিন্তু পাম্প করবে। এখনও যারা ভাবতেছেন যে ইথেরিয়াম আমি কিনবো বা ইথেরিয়াম, ডেফিনেটলি কিনতে পারেন ইথেরিয়ামের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাম্প আসতে চলেছে। আপনি একটু ধৈর্য ধরুন। ইথেরিয়াম কেনার জন্য আমি বলবো আপনাদের এই যে $3,040 কাছাকাছি যদি পেয়ে যান কিনে নেবেন, নাই তো এখনও স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু কিনে নিতে পারেন। বুঝতে পারতেছেন মার্কেটের সিনারিও। প্লাস আমরা ইথেরিয়ামে একটা টার্গেট দেখে নিব। এখানে দেখুন ইথেরিয়ামে এখানে ব্রেকআউট মুভমেন্টে রয়েছে, এই যে দেখতে পারেন ব্রেকআউট এই মুহূর্তে করে নিয়েছে কিন্তু, ঠিক আছে। আমরা $4,500 ইথেরিয়ামে অল টাইম টার্গেট আমরা এটা অ্যাচিভ করবো এবং এখানে যাওয়ার পরে যদি সাইডওয়েজ করে তাহলে আমরা কিন্তু পাম্প দেখবো, যেটা টার্গেট $8,000 এই বুল মার্কেটে। বুলিশ ক্রসওভার অলরেডি এখানে MACD করে নিয়েছে, তার মানে এখানে ইথেরিয়ামের মধ্যে এখনও ইনভেস্টমেন্ট করার চান্স রয়েছে। টোটাল মার্কেট ক্যাপ ব্রেকআউট করেছে, এর আগের মার্কেট ক্যাপটাকে 3 ট্রিলিয়নকে ব্রেকআউট করেছে। মার্কেট ক্যাপ এখন আমরা 7 ট্রিলিয়নের কাছাকাছি এবারের বুল মার্কেটে দেখতে পেতে পারি, এদিকে একটু ধ্যান রাখবেন। প্লাস ডজ কয়েন, এলন মাস্ক পুরা অ্যাক্টিভ এবং এডা কয়েন নিয়ে এখানে এডা কয়েনের ফাউন্ডার অ্যাক্টিভ। তো এই কয়েনগুলো দেখতে পারেন, ডজ কয়েনও ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি লং টাইম পারপাসে এবার 2025-এর জন্য। তাহলে এডা কয়েনের ডজ কয়েনের মধ্যে এলন মাস্ক রয়েছেন। এখানে দেখা যেতেছে যে $3 কাছাকাছি ডজ কয়েন যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা হোল্ডিং বানিয়ে রেখেছেন আপনারা এখানে হোল্ড করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা, অলরেডি লম্বা হয়ে গেছে। আপনার কি মতামত, বিটকয়েন কি $1,00,000 গিয়ে নেমে যাবে? আর আমি এখানে আপনাদের স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি বন্ধুরা বানিয়ে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখুন। এখানে স্ট্র্যাটেজি কীভাবে আপনারা এখানে প্রফিট বুক করতে পারবেন যারা লং টাইমে কয়েনগুলো হোল্ড করে আছেন, আপনার কয়েনটা যদি পাম্প করতেছে। আর অল কয়েনের জন্য যারা পাম্প এখনও করে নাই একটু ধৈর্য ধরুন। বিটকয়েন শুধু যে 1 লাখে গিয়ে দাঁড়িয়ে যাবে বা এখান থেকে ক্রস করে নিচে চলে আসবে, আমরা একটা দেখবো কি নাম ক্র্যাশ দেখবো বা বিটকয়েন অল টাইম শেষ হয়ে গেছে, না। এখানে বিটকয়েন কিন্তু এখনও মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি কেনার জন্য প্রস্তুত এবং বিটকয়েন নিয়ে পজিটিভ মহল রয়েছে। বিটকয়েন আমরা আরও বেশি পাম্প দেখবো। যারা এখনও এন্ট্রি করার সুযোগ পাননি, যেগুলো কয়েন এখনও বাড়ে নাই, সেইগুলো কয়েনের মধ্যে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এন্ট্রি করার প্রসেস তৈরি করে নেন, ঠিক আছে। এখানে $1,00,000 যাওয়ার পরে হয়তো বা মার্কেটের মধ্যে ছোট্ট একটা আমরা কারেকশন দেখতে পারি, তা নিয়ে আপনারা চিন্তা না করলেই হবে। ওকে, বিস্তারিত আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি।